এতগুলো গয়না আলমারিতে লুকিয়ে রেখে একদিন আমার ঘাড় ভেঙে খাওয়া হয়েছে মা বেটির। দাঁড়াও, মনে লঙ্কা মুখে চিনি, নাম আমার মন্দাকিনী, সব আমি উসুল করছি, দেখো। মামি, ওই গয়নাগুলো আমায় দিয়ে দাও, এগুলো বিক্রি করে আমি টাকা জোগাড়। বাবা, কি বলছিস রে বাবা, কি বলছিস তুই? বাবা, তুই এই গয়নায় হাত দিতে পারবি না তো রায়। কেন? মা, ঠাকুরজি তোকে কখনো কিছু বলেনি বুঝি? মা, মা আবার কি বলবে? আমায় তো অনেকবার বলেছে। শুনছো, ওই আলমারিতে না জানো তো একটা বাক্সে সামান্য কিছু গয়না আছে। ধরো যদি আমার কখনো কিছু হয়ে যায়, ওই বাক্সের গয়নাগুলো ফুলুরির বিয়ের সময় আমার আশীর্বাদ হিসেবে তুমি ফুলুরিকে দিও। না মামি, এই গয়নাগুলো মা আমার জন্য রেখেছিল, তুমি ওটা দাও। আমি যখন বলছি এগুলো ফুলুরির গয়না, তখন এগুলো ফুলুরিরই গয়না রায়। আচ্ছা বেশ তো, তোর মা ফিরুক, তখন তোর মাকেই জিজ্ঞেস করে নিস আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। অবশ্য তোর মা ফিরবে কিনা তাই তো কোনো ঠিক নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যদি ফিরে তাহলে ওই না হয় এগুলো পরিয়ে দেবে ফুলুরিকে, আর যদি না ফিরে আমি পরিয়ে দেব। ততদিন অবধি এই গয়না আমার আলমারিতে থাকবে। মামি, ও মামি, মামি আমার কথাটা শোনো মামি, মামি প্লিজ আমার কথাটা শোনো। সুপ্রিয়া, কি চাই এখানে? এই যে রে, এগুলো মট ফুট করাই, এগুলো খেতে তুই ভালোবাসিস না? আজকে দোলের দিন একবারও খেলি না তো, তাই নিয়ে এসেছি। আমার জন্য? হ্যাঁ, খাও, খুব খাও, আমি প্রাণ ভরে খাবো। এই হলুদ রংটা আমার ফেভারিট, এটা খাই। হ্যাঁ এটা খা খা, ওই জন্যই তো আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এলাম। খা খা। কে পাঠালো? হ্যাঁ, রজত নাকি রজতের মা পাঠিয়েছে? বলো সে কে পাঠিয়েছে? মারতে চাইছো আমাকে সবাই মিলে? এর মধ্যে বিষ মিশিয়ে দিয়েছো, খেলে আমি মরে যাব। সবাই মিলে আমাকে মারতে চাও না? এসব কি বলছিস সুপ্রিয়া? কেন বলছিস? ওরা তো তোর শ্বশুর বাড়ির লোক, আর ওরা যদি বা মারতে চায়, আমি তো তোর মা, আমি কেন তোকে মারবো? ঠিক আছে, তোকে খেতে হবে না, থাক থাক। এই দেখো, পালাচ্ছ। পালার ভয় এখন পালানো হচ্ছে। আমি তো পালাতে দেবো না। বিষ খাইয়ে আমাকে মারতে চেয়েছো, আমিও মারবো তোমাকে। খাও খাও খাও, খাও খাও না। আমার খাও না, খাও। খাবে না কেন? খাবে না? ওরে বাবা, দেখতে তো তোমাকে হবে। কোথায় পালাচ্ছে তুমি? কেন এমন করছো? উদয়, উদয়কে ডাকছো? বড়দাকে? রাতে বড়দাও বাঁচাতে পারবে না। ঠিক তো আমাকে বিষ খাওয়াচ্ছিলে না? এখন নিজে খেতে কি অসুবিধা আছে? খাও খাও। মা, আপনি যান এখান থেকে। তুমি? আপনি এখান থেকে যান, আপনি যান, আমি দেখে নিচ্ছি। এই, আমি বারণ করছি, কোথাও যাবে না তুমি। ঘর থেকে একদম বেরোবে না, আমি কিন্তু বারণ করছি। আপনি যান। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, জিনিয়া, ছাড়ো। তো সাহস তোমার, ছাড়ো। একদম চুপ। বিষ খেয়ে মরার খুব ভয় না তোমার? মরো না, তুমি মরলে তো আমার জ্বালা জুড়োয়। ছাড়ো ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। ওই যে ওই খাবারগুলো, সেগুলো এখন তোমাকে সবটা খেতে হবে। বিষ থাকলেও খেতে হবে। আমাকে বিষ খাইয়ে মারবে? বিষ কেন, তোমাকে তুমি যা খুশি দিয়ে মারতে পারি। এখানে তো তোমার রজত নেই যে তোমাকে বাঁচাবে। দেখো,
দেখো শুধু দিদি ভাই, আজকে আমি তোমাকে কিভাবে টাইট দিই দেখো। তুমি না আমার বৌদি। অবু অবু দরজা খোল। এই শুনছো? এই ওমা দরজাটা খোল না। এই মেজা, দরজাটা খোল না, তোর সাথে আমার কথা আছে, আমি ডাকছি শুনবি না? এই খোলো না একটু। অবু কথা শোন বাবা, দরজা খোল। দেখি তোমরা সরো, আমায় ডাকতে দাও। কি? আপনি দেখবেন মানে? নিজের বউকে ছাড়া আর কাউকে চোখে পড়ে আপনার? এ কি বৌমা, চুপ করো। কেন চুপ করব? দেখতে পেলেন না যে ওর জন্য ওর ভাই কিরকম রেগে গেল? এখন ও ওর ভাইকে সামলাতে যাবে, তো ওকে সামনে দেখলে ওর ভাই আরো রেগে যাবে না? বলি হ্যাঁ রে, বুদ্ধি বাবা আপনাদের। আসল কথা হচ্ছে ওই মাথা খারাপ মহিলাকে সামলাতে সামলাতে কিভাবে সুস্থ মানুষকে সামলাতে হয় সেটাই আপনি ভুলে গেছেন। এই খোলো না দরজাটা। তোমরা কেন চুপচাপ দাঁড়িয়েছো বুঝতে পারছি না। এই এই তো দাদা, দাদা, আমি সরি দাদা, ভেরি 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 সরি। আমি তোকে কত কি বলে ফেললাম। সত্যি বলছি, আমার তখন মাথা ঠিক ছিল না, এটাও ঠিক ছিল না। আমি চোখের সামনে দেখছি দাদা করে আমার দেখছি, আমার পাশে নেই, আমি কাকে কি জিজ্ঞেস করবো, কি করবো, কিচ্ছু মাথায় আসছিল না। ওমো, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। তুই আমায় সরি কেন বলছিস? আমার তোকে সরি বলা উচিত রে বোকা। আমার কথাটা শোন, তুই তোর এই অপদার্থ দাদাটার জন্য যা যা করিস আর কোনো ভাই করবে না রে, কোনো ভাই করবে না। আচ্ছা, কোন ভাইটা অপদার্থ? কোন ভাইটা অপদার্থ? ঘরে গিয়ে আয়নাটা একবার দেখো, জানতে পেরে যাবে। আয়না? বেশ। আচ্ছা, কোন আয়নাটা দেখবো? মানে বড় আয়নাটা নাকি দাড়ি খাওয়া ছোট আয়নাটা? বড়টা বড়টা, যেটাতে নিজেকে ভালো করে দেখতে পাবে, সেই আয়নাটা গিয়ে দেখো একবার প্লিজ। ঠিক ঠিক বলছি, বড় আয়না, বড় আয়না। অমিত, হয়েছে, এবার চুপ কর। অমিত চুপ কর, এত বড় ছেলে এইভাবে কাঁদে, নীলু দেখছে, দেখ। অমিত ছাড় আমায়, না, আমি তোকে ছাড়বো না। দেখ আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তুই কেন ভাবছিস আমি আমাদের গোডাউনের ইন্স্যুরেন্স ক্লেমের ব্যাপারে এক্ষুনি মিস্টার সমাদ্দারকে ফোন করব, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর। আমি একবার ওনাকে আমার ফোনটা কোথায়? রজত, রজত, রজত তুমি এখানে? আমি সারা বাড়ি খুঁজছি, খাবার ঘরে পেলাম না, তোমাকে রান্নাঘরে পেলাম না। চলো চলো শিগগিরই চলো, সুপ্রিয়া আবার কি কাণ্ড করেছে দেখবে, চলো। ব্যাস ব্যাস, এখানে এখানে এই নিন। আশ্চর্য মানুষ তো, বেল বাজিয়েই চলেছে, দরজাটা খোলার সময়ও দেবে না। এরকম অসভ্যের মতো বেল বাজাচ্ছেন কেন? কাকে চাই? স্যার আছেন? স্যার আছেন, কিন্তু এখন উনি দেখা করতে পারবেন না। ও ওনাকে একটাবার বলুন রাই এসেছে। কে কে এসছে গো? আরে রাই, কি রে, তোকে তোকে এরকম লাগছে কেন? আয় আয় আয়, ভেতরে আয়। কাঁদছিস কেন? কি কি হয়েছে বল, কি হয়েছে? স্যার আমার মাকে বাঁচান স্যার। কি হয়েছে তোর মায়ের? অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। স্যার আসতে এত দেরি করছেন কেন? তাহলে কি স্যার আসবেন না? রজতাভ রায়, তোমার এই বাঁধিয়ে রাখার মতন চরিত্র যদি আমি আমার পায়ে লুটোপুটি না খাইয়েছি, আমার নামও জিনিয়া নয়। তুমি মরবে কেন? আমাকে নিয়ে যত ঝামেলা তো তোমার, আমি নিজেকে পুড়িয়ে মারবো আজকে।